আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যারা এবছর হজে যাচ্ছেন বা যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে একটি হাদিস, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। তিনি বলেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহর জন্য হজ করলো এবং কোনো রকমের অশালীন কথাবার্তা, কোনো রকমের পাপ কাজ থেকে বিরত থাকলো, রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এমনভাবে ফিরে আসলো যেন সে সদ্য তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, সদ্য তার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছে। অর্থাৎ একেবারে মাসুম শিশু, মাসুম বাচ্চার মতো সে যেন নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই হাদিসের লক্ষণীয় একটি বিষয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহর জন্য হজ করলো। আমাদের হজটা যেন আল্লাহর জন্য হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে হজ করে এসে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাজি নামটা ব্যবহার করে। অনেকে নিজের পোস্টারে হাজি বা আলহাজ, যে বারবার হজ করেছে, আলহাজ লাগায়। এরপরে অনেকেই আছে এমন যে নিজের সে যে হজ করেছে সেটাকে যে কোনো জায়গায় যত্রতত্র প্রকাশ করে, এটা লোক দেখানো। এক কথায় লৌকিকতার জন্য যে ব্যক্তি কিনা হজ করবে সে কিন্তু এই ধরনের ফজিলতের অন্তর্ভুক্ত হবে না, বরং সে আরও গুনাহ নিয়ে আসবে। সেটা হচ্ছে লৌকিকতার গুনাহ, সেটা হচ্ছে শিরকের গুনাহ, মানুষকে দেখিয়ে আমল করার গুনাহ। সেক্ষেত্রে আমরা বলবো, যারাই এইবার হজে যাচ্ছেন বা যারা হজে যাবেন, নিয়তটাকে আগে বিশুদ্ধ করতে হবে। ইখলাসুন নিয়্যাহ, নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। সেটা কি? নিয়তটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো। তো হাদিসের শর্ত দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর জন্য হজটা হতে হবে। হজটা যেন নিজেকে মানে মানুষের নিকটে বড় করার জন্য না হয়, হজটা যেন নিজের খুশির জন্য না হয়, আল্লাহর খুশি ব্যতি রেখে। হজটা যেন লৌকিকতার জন্য না হয়, নিজের নামকে ফুটিয়ে তোলার জন্য যেন না হয়। হজটা যেন শুধু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলেই সেই হজটা হজ্জে মাবরুর, কবুল হজ হবে। এবং কবুল হজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে কবুল হজ সেটার বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুতরাং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, যারাই আমরা হজে যাচ্ছি বা যাব, আমরা যেন আমাদের হজটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করি। সেক্ষেত্রে যেন কোনো লৌকিকতা না থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।